শুভ জন্মাষ্টমী, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, শুভ জন্মাষ্টমীতে আমার গোপু সোনা কত সুন্দর সেজে গুজে বসে আছে। তো আজকে জন্মাষ্টমী বলেই তোমাদেরকে গোপু সোনাকে দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে এলাম। তোমরা সকলে আমার গোপু সোনাকে দর্শন করো আর বলো কেমন লাগছে গোপু সোনাকে, কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণের ড্রেসের সাথে পাগড়িটা আর কি ম্যাচিং করে আমি কিনেছি। দেখো কত সুন্দর লাগছে। আমার কৃষ্ণ কিন্তু কালো। এই হচ্ছে রাধা। আর এখানে তো সব ভগবানরা রয়েছেনই, যে নৃসিংহদেব ভগবান জি কি জয় হো। তো এটা হচ্ছে নৃসিংহ ভগবান। তোমরা সকলে দর্শন করো নৃসিংহ ভগবানকে। তো আজকে আমাদের কৃষ্ণকে কেমন লাগছে বলো। আমার তো এত ভালো লাগছে, আমি চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে, যেন স্বয়ং ভগবান বসে আছেন। আর এখানে আমার গপলু সোনাকে দেখো। গপু সোনাকে মনে হচ্ছে সোনার গৌরঙ্গ, কত চমকাচ্ছে, খালি দেখো একবার তোমরা। আমার গপু সোনা সবসময় এরকম চমকায়, দেখছো, যেন জ্যোতি যেন ঠিকরে পড়ছে। গপু সোনার জন্য একটা হলুদ কালারের ড্রেস কিনেছি। তো গপু সোনাকে রাত 12টার সময় অভিষেক করাবো। তারপর তখন আর কি অভিষেক করানোর পরে আর কি তো ওই হলুদ কালারের ড্রেসটা পরাবো। দুজনেরই জন্য হলুদ কালারের ড্রেস আছে। বলো কেমন লাগছে। তো রাধা কৃষ্ণ আর এই আমার গোপু সোনা, এদের দিক থেকে যেন চোখই ফেরাতে পারছি না। আর তোমাদের দাদাভাই একটা এখানে একটা লাইট লাগিয়ে দিয়েছে, এই দেখো, এই লাইটটাই আর কি ওখানে যাচ্ছে, এই জন্যই এত আলো, এত আলো। তো চলো এবার আস্তে আস্তে করে ভগবানের ভোগ রান্নাবান্না শুরু করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো। শুভ জন্মাষ্টমীতে সিংহরায় পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য। আমি আসছি আবার। তো দেখো, ঠিক করো। তো দেখো বন্ধুরা, তাল এনা হয়েছে, দুটো তাল। তো এই তালটা এক মাতাজি দিয়েছে, আর এই তালটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো দুটো তালের বড়া হবে, এখন তাল ছেঁচা হবে আর কি। আর এখানে ফল আরও কিছু রয়েছে আর কি। এখানে মানে ঝুড়িটার মধ্যে সব ফলই আছে। তো ফল আর সবজির গামলাটা দিদি দাও। তো এখানে সবজি আনা হয়েছে। তো ওখানে কুমড়োটা রান্নাঘরে রাখা হয়েছে। তো 5 রকম সবজি ভাজা করে দেবো। তো এটা নন্দ উৎসবের দিনকার করব। তো আজকে আমি পিঠে, পায়েস, পুলি এইসবই রান্নাবান্না করব। তো এখন তাল ছেঁচবো, তাল ছেঁচে আর কি তালের বড়াটা শুরু করব। ও চাটনির জন্য আনা হয়েছে চালতা। কালকে জানো তো অন্নভোগ দেবো, এই জন্য কালকের এইগুলো বাজারটা কালকে সকাল সকাল রান্না বসাবো, তো ওই জন্যই আর কি। তো এই বাজারটা কালকে, এটাকে ঠিক করতে হবে। পর্দাটা বারবার দেখো উড়ে চলে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। আমি করে দিচ্ছি, দাঁড়াও। এই যে এখানে পাথরটা লাগাতে হবে, তবে ঠিক হবে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। তো এই ব্লগটা আমি অনেক দিন পরেই নিয়ে এলাম তোমাদের কাছে। তো তোমরা কেউ স্কিপ করো না আজকে শুভ জন্মাষ্টমী ব্লগ। তো তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকো। আমি কি কি করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু একটু করে, যতটা আর কি পারবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। তো আজকে গোপু সোনার কি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গোপু সোনা। তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন তোমাদের সামনে এলাম। তো এখন তোমাদেরকে জানাচ্ছি সিংহরায় পরিবারের তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের জন্য। তো বলো তোমরা সবাই কেমন আছো।
আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। তো এখন তাল ছেঁচা হবে, তাল ছেঁচবো আমি আর দিদি মিলে। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আর এখন তো 99% লোকের বাড়িতেই গোপাল আছে। তো সবাই মোটামুটি জন্মাষ্টমী আজকের দিনটা পালন করছে সুন্দর করে। সবার বাড়িতেই পায়েস, পিঠে পুলি, মালপোয়া সমস্ত কিছুই আয়োজন করে তারা রান্নাবান্না করছে, আমিও করছি। এর আগে একদিন আমি তালের বড়া বানিয়ে দিয়েছিলাম আমার গুবলু সোনাকে। তো আজকেও তো বানাতেই হবে। আর আগের বছর জানো বন্ধুরা, তোমাদের সকলের মনে আছে কি না জানি না, এখন কথা বলতে বলতে মনে পড়লো। তো আগের বছর তাল পাওয়া যায়নি, আগের বছর কিন্তু আমি তালের বড়া একদমই গুবলু সোনাকে দিতে পারিনি। মোটামুটি সব কিছুই করতে পেরেছিলাম, কিন্তু তালের বড়াটাই করতে পারিনি। কেননা তাল একদমই পাওয়া যাচ্ছিল না, যাও পাওয়া যাচ্ছিলো 500 টাকা, তো সেটাও আবার শেষ বেলার দিকে। তো ওই জন্য এবছর ওই জন্য দুটো তাল। তো তোমাদেরও নেমন্তন্ন করলাম সিংহরায় পরিবারের তরফ থেকে, তোমরা সকলে চলে এসো। হয়তো জন্মাষ্টমীর দিন আমার এই ব্লগটা যাবে না, পরের দিন যাবে। তো পরের দিন আমি অবশ্য ইয়ে করব, অন্নভোগ দেবো ভগবানকে। আজকে হচ্ছে মিষ্টি দেবো, মানে সব রকম আর কি, পিঠে পুলি পায়েস এগুলো আজকে করে দেবো। আর গতকাল দেবো অন্নভোগ। তো গতকালকেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। অনেক দিন পরেই এলাম তোমাদের কাছে। তো দেখো আমার গপু সোনাকে, দেখো কত সুন্দর লাগছে, দেখছো? বলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো যে আমার গপু সোনাকে কেমন লাগছে। আমার গপলুকে না একদম যেন চমকায়, সোনার মতন একদম, খুব তেজ। আর ওই তোমাদের দাদাভাই একটা মানে লাইট লাগিয়ে দিয়েছে হ্যালোজেনের মতন, সেই আলোটা গিয়ে গপু সোনার মানে মুখে চোখে পড়েছে, আর যেন চমকাচ্ছে, আরও বেশি চমকাচ্ছে, তাই না? দেখো, এই দেখো, এই দেখো কাছে, তাই না বলো বন্ধুরা? তো চলো তালটা ছেঁচি। দেখো বন্ধুরা তালের বড়া ভাজছে মা, একটু হাঁড়িটা দেখাও, অনেকটাই হয়েছে ভাজা। এই দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে ভেজেছে মা, ভালোই হয়েছে। ছোট ছোট করে ভাজলে কিন্তু একটু মজমজেও হয়। আর ওখানে টুনি দিয়ে সাজানো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। গপু সোনা বসে আছে। আর এখানে একটু তাল রেখেছি, তালের মালপোয়া বানাবো, একটু তালের গাছটা আর কি রেখেছি। এখানে কিছুটা নারকেল করা রয়েছে, আর এই কোড়াচ্ছি নারকেল। এখন আর একটা আধমালা রয়েছে।
তো চলো বন্ধুরা, তো বন্ধুরা দেখো এখানে নারকেলের ছেই বানানো হচ্ছে। তো এটা দিয়ে পাটিসাপটা হবে কিছুটা, আর কিছুটা নারকেল নাড়ু হবে। আর তালের যে ক্ষীর রেখে দিয়েছিলাম, তো ওই তাল ক্ষীরটা দিয়ে আর কি মানে মালপোয়া ভাজা হয়ে গেছে, মালপোয়াটা বানানো হয়ে গেছে এই দেখো। আর এখানে মা ভাজা পুলি পিঠে বানাচ্ছে, তেলে ভাজবো আর কি এই পিঠেগুলো, সেগুলো সব আস্তে আস্তে রেডি করছে। তো একটা একটা করে ভগবানের ভোগ আমি রেডি করছি, ভগবানকে নিবেদন করা হবে রাত্রির 12টার পর। তো সারাদিনই নির্জলা উপোস করে ভগবানের ভোগ রান্না করছি। তো আজকের দিনটা খুব খুব ভালো লাগছে, ভগবানের জন্য যে কিছু আমি বানাতে পারছি। আর এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। এই জন্মাষ্টমীটা শুনেছি জন্ম নিলে একবার অন্তত জন্মাষ্টমী করতে হয়। তো আমি 4 বছর ধরে জন্মাষ্টমী করছি, যখন থেকে আমার গোপু সোনা এসেছে আমাদের বাড়িতে তখন থেকেই আর কি জন্মাষ্টমীটা আমি করছি। তো 4 বছর হলো। তো দেখো ওখানে নাড়ু তৈরি করছে মা, আর এদিকে ভাজা পিঠেটা আমি একদিকে রেডি করছি আর একদিকে ভাজছি। আর ওখানে দুধের প্যাকেট বসানো রয়েছে, পায়েস হবে। তো একে একে সব বানানো হয়ে যাচ্ছে। আজকে পিঠে পুলি সমস্তটাই তৈরি করব, যতটা আর কি পারবো চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আজকে এই জন্মাষ্টমীর ব্লগটা একটু দেরি করেই তোমাদের কাছে যাবে। তো জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করো। তো সবার বাড়িতেই গোপু সোনা আছে, সবাই সুন্দর করে এই জন্মাষ্টমী ব্রতটা পালন করবে। গোপু সোনার জন্মদিন বলে কথা। দেখো সবাই তো সবার মানে ছেলে মেয়ে সব প্রিয়জনদের জন্মদিনে প্রিয়জনেরা মানে জন্মদিনটা আর কি পালন করে। যে যেটা খেতে ভালোবাসে সেই রকম রান্না বান্না তৈরি করা হয়। তো আমাদের গোপু সোনা যা যা ভালোবাসে সেগুলোই চেষ্টা করছি একে একে বানানোর। তো অল্প করে লুচি বানাচ্ছি, দেখো লুচি ভাজা হচ্ছে এখন, কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজছি। তো যা যা আর কি গোপু সোনা ভালোবাসে সেগুলোই আর কি চেষ্টা করছি করার। সবগুলো তো আর করে উঠতে পারবো না, মানে তার মধ্যে দিয়েও আর কি যতটা পারছি। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। রাত্রির 12টা বেজে গেছে। আমি অভিষেকেরও ভিডিও করতে পারিনি, কেন আমি লাইভে ছিলাম। আমার একটাই মোবাইল, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো ভগবানকে ভোগে দিয়েছি, দেখো আজকে সমস্ত পিঠে বানিয়ে দিয়েছি। তো গতকাল অন্নভোগ দেব, এই দেখো। তো তোমরা আমরা ইউটিউবে গিয়ে লাইভটা যদি দেখতে পারো, তাহলে ওখানে অভিষেকটা দেখতে পারবে আর কি। কেননা এখানে আমি অভিষেকটা আর কি
করতে পারলাম না এই কারণে, যেহেতু একটাই মোবাইল, ওই মোবাইল মানে আমি তখন আর কি লাইভে ছিলাম, লাইভে থাকার জন্য ভিডিওটা আর কি করতে পারিনি। তো রাত্রিবেলা অভিষেক হলো, আরতি হলো, কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না। শুধু তোমরা যদি ইউটিউবে লাইভে যাও তাহলেই দেখতে পারবে, সুন্দরভাবে সমস্ত কিছু দেখতে পারবে। আর দেখো তোমাদের দাদাভাই বেলুন ফোলাচ্ছিলো তখন দেখলে, তো এখন দেখো বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। সবাই তোমরা কমেন্ট করো আমার আজকে শুভ জন্মাষ্টমীতে সাজানো গোজানো ডেকোরেশন কেমন হয়েছে, আমার কৃষ্ণ ভগবানজিকে কেমন লাগছে, রাধা রানীকে কেমন লাগছে আমাকে বলো। আর আমার গোপু সোনাকে দেখো, হলুদ কালারের ড্রেস পরেছে, পুরো সোনার গৌরঙ্গ লাগছে, দেখো একদম চমকাচ্ছে আমার গোপু সোনা। তো আমি আবার পরে আসছি। তো বন্ধুরা, গতকাল ভিডিওটা তো তোমাদের অত অবধি দেখিয়েছিলাম রাত্রিরে। তো আজকে পরের দিন নন্দ উৎসব। তো নন্দ উৎসবে আমি আর কি কি রান্নাবান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কাল থেকে নিয়ে এখন বিকেল দুপুর আড়াইটে বাজে। তো এতক্ষণ আমি না খেয়েই রয়েছি, তো এই জন্য আর শরীরটা পারমিট করছে না। এই দেখো বন্ধুরা, আজকে গোপু সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে নন্দ উৎসবে। লুচি, পায়েস, বোঁদে, পাটিসাপটা, ওদিকে তালের বড়া, মালপোয়া, ভাজা পিঠে, নারকেল নাড়ু, 2 রকম মিষ্টি, এটার মধ্যে খেজুর, সুজি, চাটনি, চালতার, 5 রকম ভাজা, আলুর দম, পোলাও, পাঁপড়, শশা, ফলের মধ্যে সমস্ত কিছুই গোপু সোনাকে নন্দ উৎসবে ভোগ নিবেদন করা হয়েছে। তোমাদের সঙ্গে আর কি এটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে বলো। ভোগ আরতি হয়ে গেছে, তারপরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আর এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল, তো তার জন্য আর ভাবছিলাম ভিডিও করতে পারিনি। তার মধ্যে ছেলের পরীক্ষা চলে এসছে, আর এই পরীক্ষার জন্যই আর কি মোবাইলটা ওর কাছে ছিল, পড়াশোনা করছিল। তো সবটুকু মিলিয়েই আর কি আমার হলো না তোমাদের কাছে রান্নাবান্নাগুলো শেয়ার করা। তো দেখো ভোগটা তোমাদেরকে দর্শন করালাম, এই দেখো প্রদীপ জ্বলছে। তো আমার এই ভগবানের সেবা করতে পেরে আমি খুশি হয়েছি, জানি না কতটা সেবা করতে পারলাম। তো জন্মাষ্টমী উপোসটা খুবই কষ্টের, আগের দিন থেকে নিয়ে এই এখনও আমার বিকেল 4টে বেজে যাবে খেতে খেতে। সবার বাড়ি বাড়ি আগে প্রসাদ দেব, সবাইকে প্রসাদ খাওয়াবো, তারপর আমি খাবো। তো এই হচ্ছে টুনি লাইটটা দিয়ে তোমাদের দাদাভাই সাজিয়েছে, খুব ভালো লাগছে। বেলুনগুলো এখনও সুন্দরভাবে আছে, দেখো বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানেই আর কি শেষ করে দিচ্ছি। তো তোমরা যদি আমার এই জন্মাষ্টমীর ব্লগটা দেখো, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, সকলে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আসবো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদেরকে যত দেখাচ্ছি ততই যেন কম কম মনে হচ্ছে যেন আরও বেশি বেশি করে দেখাই। মানে ভগবানের দিকে চোখটাই সরাতে পারছি না। দেখো স্বয়ং কৃষ্ণ ভগবানকে যেন বসে আছেন, আর কৃষ্ণ ভগবান তো নীল রঙের বস্ত্র, মানে নীল কালারটাই পছন্দ করে। আমারও যেন বন্ধুরা প্রিয় কালার নীল, খুব আমি ব্লু কালার পছন্দ করি, স্বয়ং ভগবানও তাই। পাগড়িটা নতুন কিনে নিয়ে এসেছি, দেখো রাধারও চূড়াটা নতুন, কত সুন্দর লাগছে। আমার গোপু সোনার ড্রেসটা কীরকম লাগছে বলো, আমার সোনার গৌরাঙ্গ যেন একদম ঝলকাচ্ছে, চমকাচ্ছে। আমার সোনার গৌরাঙ্গকে দেখো গো সবাই, খুব খুব জাগ্রত আমার সোনার গৌরাঙ্গ, খুব কথা শোনে। দেখো আমার গোপু সোনা। তো ব্লগটা আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর বেশি কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেটুখানি পেরেছি, ছেলের পরীক্ষা বলে আরোই হয়নি। তো তোমরা এইটুখানি দেখে নিও অ্যাডজাস্টমেন্ট করে, আশা করি হয়তো ভালো লাগলেও লাগতে পারে। তো হরে কৃষ্ণা, হরি বল।